নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ কিষানের পক্ষ থেকে। আজ অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপকামিং যে আইপিও আসতে যাচ্ছে জিও টেলিকমের, সেটার উপর বিস্তারিত আলোচনা করব। আমরা গত বছর দেখেছি যে মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন যে 2026 সালের প্রথম হাফেই তারা জিও টেলিকমের আইপিও আনতে যাচ্ছে। এই যে জিও প্ল্যাটফর্ম যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু একটা ডিআরএইচপি ফাইল করেছে সেবির কাছে। সেটা থেকে অ্যাপ্রুভাল আসলে পরেই কিন্তু একটা নতুন কোম্পানিকে ভারতীয় শেয়ার মার্কেটে আমরা লিস্টিং হতে দেখব। যতটা মনে হচ্ছে যে ভারতবর্ষে যত কোম্পানি এ পর্যন্ত লিস্টিং হয়েছে, যেমন হুন্ডাই আইপিও আমরা ২৭,৮০০ কোটি টাকার ভ্যালুয়েশনে আমরা লিস্টিং হতে দেখেছি। তার থেকেও বড় একটা ভ্যালুয়েশনে হয়তো লিস্টিং হবে এই কোম্পানিটি। আগামীতে আমরা এটা দেখতে পারবো। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, ভারতবর্ষের একটা লার্জেস্ট আইপিও কিন্তু আগামীতে লিস্টিং হতে যাচ্ছে। কোম্পানির যেটা বক্তব্য যে এখানে পুরোপুরি যা থাকবে সবই ফ্রেশ ইস্যু থাকবে। পুরনো কোনো শেয়ার হোল্ডার এদের 1% শেয়ার কিন্তু বিক্রি করছে না। যেমন এক্সিস্টিং ইনভেস্টর রয়েছে রিলায়েন্স, মেটা এবং গুগলের মতো কোম্পানি, তারা কিন্তু একটাও কিন্তু শেয়ার কিন্তু তাদের সেল করছে না। পুরোপুরি একদম ফ্রেশ ইস্যু আসছে মার্কেটে, যেটা ওএফএস। এবং আইপিও সাইজ যেটা রয়েছে সেটা এখনো ফাইনালাইজড হয়নি। মোটামুটিভাবে ধরে নেওয়া হচ্ছে যে ৩০,০০০ থেকে ৪০,০০০ কোটির মাঝামাঝি একটা ভ্যালুয়েশনে লিস্টিং হতে পারে। কোম্পানি যে এখান থেকে মার্কেট থেকে যে টাকাটি তুলবে, পুরোপুরি টাকাটার মধ্যে থেকে কিছুটা কিন্তু ডেপ্ট কিন্তু ক্লিয়ার করবে। কোম্পানির যা ডেপ্ট রয়েছে প্রায় ৭০,০০০ কোটি টাকার মতো, এবং এদের হাতে কিছু ক্যাশও পড়ে আছে। কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখেন ৪৩,০০০ কোটি টাকার মতো, সেখান থেকে হয়তো তাহলে নেট যে ডেপ্ট আমরা দেখতে পাচ্ছি ২৭,৫০০ কোটি টাকার মতো, সেইটাই হয়তো এই আইপিও আসার পরে কোম্পানি কিছুটা ক্লিয়ার করতে পারে। সেই অ্যামাউন্টটা হচ্ছে ২৭,৫০০ কোটি টাকার মতো এই ডেপ্ট রিপেমেন্টে এরা খরচা করতে পারে। এবার যদি কোম্পানিটার বিষয়ে যদি আসি, কোম্পানিটা যে আমরা জানি একটা টেলিকম কোম্পানি, শুধু যে টেলিকম কোম্পানি যে মোবাইল সার্ভিসের সাথে যুক্ত সেরকম না। এই কোম্পানিটি ব্রডব্যান্ড, জিও এয়ার ফাইবার, আপনারা একটু জানেন, ক্লাউড কম্পিউটিং সার্ভিস, ডিজিটাল বিভিন্ন অ্যাপ, কন্টেন্ট প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের এআই ইনিশিয়েটিভ তারা নিচ্ছে। বিভিন্ন রকমের ডিভাইস এদের রয়েছে যেগুলো মার্কেটে বিক্রি হয় এবং ইউজ হয়। এছাড়াও এরা আপনারা দেখবেন যে জিও হটস্টার এবং জিও টিভি, এরকম বিভিন্ন ধরনের কিন্তু এদের প্ল্যাটফর্ম রয়েছে যেখানে এই কোম্পানিটা বিজনেস করছে। সুতরাং এই যে কোম্পানিটা সবসময় নতুন কিছু করার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও যদি এই কোম্পানির বিভিন্ন স্কেলগুলো দেখি, যে এদের টোটাল যদি সাবস্ক্রাইবার দেখি 52.4 crore মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে এয়ারটেলের সাবস্ক্রাইবার এর থেকে অনেকটাই কম রয়েছে। প্রায় 60% মার্কেট শেয়ার দখল করে যাচ্ছে কিন্তু জিও। কিন্তু এর যে 5G সার্ভিস কনজিউম করে এরকম গ্রাহকের সংখ্যা 26.85 crore। এবং একটা জিনিস আপনারা দেখবেন যে এদের এই যে এভারেজ রেভিনিউ পার ইউজার, এটা কিন্তু 214 টাকা। হোয়ারএজ এটা কিন্তু এয়ারটেলের ক্ষেত্রে 257 টাকা। এয়ারটেল কিন্তু অনেকটা ফার ভালো পারফর্ম করছে, মার্কেট থেকে ভালো টাকা ওঠাচ্ছে, যদিও এদের সাবস্ক্রাইবার সংখ্যা জিও থেকে কম। আবার একটা জিনিস এরকমভাবে ভাবা যায় যে জিও এখন 214 টাকা পার ইউজার পিছু পাচ্ছে, সেটাকে যদি বাড়াতে পারে তাহলে তার কিন্তু একটা মার্জিন কিন্তু বাড়তে পারে, প্রফিট মার্জিন অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত ফিনান্সিয়াল ইয়ারে যদি আমরা দেখি, অর্থাৎ ফিনান্সিয়াল 26 এ এরা রেভিনিউ জেনারেট করেছে 1.47 লাখ কোটির মতো, এবং নেট প্রফিট জেনারেট করেছিল 30,049 কোটির মতো। এবার এই যে বিষয়গুলো, এগুলো তো গত ডাটা, কিন্তু এই ধরনের যে ইউটিলিটি বেসড কোম্পানি, যারা ইউটিলিটি লিঙ্কড কোম্পানি হয়, যেমন কোনো সার্ভিস যেটা পাবলিককে দেওয়া হয়, সাধারণ জনগণকে দেওয়া হয়, এই কোম্পানিগুলো সবসময় একটা ডেঞ্জার জোনে থাকে। কারণ কি, যখন সাধারণ লোকজন এই পরিষেবাটা গ্রহণ করে, কোনো সময় এই পরিষেবা, যেমন গ্যাসের দাম হঠাৎ করে বেড়ে গেলে পরে একটা কিন্তু পলিটিক্যাল ইস্যু হয়ে যায় এবং গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট হয়, পলিটিক্যাল বিভিন্ন একটা অস্বস্তিকর সিচুয়েশন সৃষ্টি হয়। সেরকম এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। অনেক সময় এই কোম্পানিগুলো কিন্তু এই কারণে সাফার করে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে চট করে যে এদের যে রেট হাইক করবে, ট্যারিফগুলো হাইক করবে, সেখানেও একটা সমস্যা থেকে যায়। যদি করতে পারে তবে কিন্তু এই কোম্পানিটা একটা মার্জিন বাড়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। এবার এই যে কোম্পানি জিও, এরা কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা প্রান্তে দেশে এরা কিন্তু ডিজিটাল সার্ভিস বা ইন্টারনেট সার্ভিস এরা কিন্তু দিয়ে যাচ্ছে, যার জন্য স্পেস বেসড ইন্টারনেট প্রোভাইড করার চেষ্টা করছে এবং কাজ করছে স্পেস নেটওয়ার্কের মাধ্যমে। বিভিন্ন রিমোট এরিয়ার মধ্যে কিন্তু এরা নেটওয়ার্ক সার্ভিসটা দিতে যাচ্ছে। এর যে প্রসপেক্ট রয়েছে, যেমন মুকেশ আম্বানি বলেই ছিল $110 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট করবে নেক্সট 7 ইয়ারে। এবং ভারতবর্ষের বুকে, অর্থাৎ জামনগরে একটা কিন্তু ম্যাসিভ এআই ডাটা সেন্টার তারা তৈরি করছে, এবং যেটা কিন্তু পুরোপুরি সোলার সিস্টেম বেসড, রিনিউয়েবল এনার্জি বেসড একটা ডাটা সেন্টার কিন্তু ভারতবর্ষের বুকে তৈরি হচ্ছে। এই কোম্পানিটি যে ভ্যালুয়েশনে আসতে যাচ্ছে, সেটা যদি 12 থেকে 14 লাখ ক্রোড়ের মতো হয়, তাহলে কিন্তু কোম্পানিটা অলরেডি হাতি হিসাবেই আসবে, মানে একটা জায়েন্ট কোম্পানি হিসেবে মার্কেটে কিন্তু লিস্টিং হবে। এবার যারা আইপিও
আইপিওতে অ্যাপ্লিকেশন করেন তাদের এই জিনিসটি বোঝা দরকার। সেটা হচ্ছে যখন একটা হাতি মার্কেটে লিস্টিং হবে, এত বড় কোম্পানি, সেখান থেকে হিউজ পরিমাণ লিস্টিং গেইন আশা করা কিন্তু ঠিক হবে না। খুব বেশি হলে 5 to 20% মতো লিস্টিং গেইন দিতেও পারে। তার বেশি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কারণ কি, অন্যান্য যে আইপিওগুলো আসে, স্মল ক্যাপ কোম্পানিগুলো আসে, সেগুলোতে কিন্তু একটা লিস্টিং গেইন হিউজ আমরা দেখতে পারি, 100%, মোর দ্যান 100%, 70%, মোর দ্যান 40% যেটা আমি বলছি, সেটা কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার যেটা ধারণা 5 to 20% এর মধ্যে একটা সীমাবদ্ধতা হয়তো আমরা দেখব। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্লিকেশন করার আগে আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু চলবেন। আর হলো এই কোম্পানিটির যে ডেপ্ট যেটা রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করলাম, সেটা আপনারা শুনলেন। তাছাড়াও কিন্তু এই কোম্পানির যেহেতু একটা কংগ্লোমারেট এর ছত্রছায়া আছে, সেই কংগ্লোমারেটের কোনো সময় ব্র্যান্ড ভ্যালু বা কোনো সমস্যা হলে তখন কিন্তু এই কোম্পানিটাও কিন্তু সাফার করবে। এই জিনিসটাও কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ যে প্যারেন্ট কোম্পানি আছে তাতে যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু এই কোম্পানিতেও কিন্তু একটা কিছু হলেও কিন্তু একটা সমস্যা হবে। তবে যেটুকু কথা হচ্ছে, একটা নিউ চ্যাপ্টার ইন্ডিয়ার ডিজিটাল ডিজিটাল জার্নির ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে। এই জন্য আপনাদের বলবো যে যখন আইপিও অ্যাপ্লিকেশন পর্ব চালু হবে, তখন যে বিষয়গুলো আমি বিগত দিনের আইপিওতে অ্যাপ্লিকেশন করতে গেলে কী দেখতে হয়, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তারপরে নিজের ডিসিশন নিজে নেবেন। এখন আপাতত এইটুকুই এই ভিডিওতে। নতুন কোনো ইনফরমেশন পেলে সেটা আপডেট করে দেবো আমি। সাথে থাকবেন। যারা নতুন আছেন চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ভিডিও দেখে মনে করছেন যে আপনাদের এটা কাজে দিচ্ছে, কোনো ধরনের উপযোগিতা আপনাদের কে আমি দিতে পারছি বা আপনাদের কোনো কাজে লাগছে, তাদেরকে বলবো লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।